আপনারা হিন্দি বুঝতে পারেন? হ্যাঁ, না না, বাংলাতে আমি ভালো রকম বলতে পারি নাই, কিন্তু কিন্তু নাই তো ফের বাংলাতে আমি চেষ্টা করব যেরকম। হ্যাঁ, কি হচ্ছে কি, হ্যাঁ, না না, ঠিক আছে। তো আমরা আমরা আপনার কাছে এসেছি। তো আজকে যেটা আপনার চুনাव আছে, এটা ইলেকশন হবে আপনার কাছে এখন আছে না 11 তারিখে। তো আমরা ওইটাই বলতে আসেছি আপনার কাছে কি যেটা আমাদের পড়তে আসি সোমেশ সোরেন, যেটা আপনারা যাকে নিযুক্ত করেছিলেন পূর্বে রামদাস সোরেনকে, ওর ছেলে বটে। ঠিক আছে। তো আমাদের চোখে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তো আমরা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি থেকে এসেছি। আর হেমন্ত সোরেন সব আপনারা মাইয়া সামান পায় না সরোজন। হ্যাঁ, যত আমাদের মেয়ে বেটি ছিল 18 লাখ, যার উমর 50-র মধ্যে আছে, 50-এর মধ্যে আছে, 18 আর 50 এর মধ্যে যার আছে, তো ওরা মাইয়া সম্মানের লাভ পাইছে। আর সরোজন পেনশন যার যার বয়স হইল 50 লাখ এবভ, যার এবভ আছে উমর বয়স 50 থেকে 60, 50 থেকে 60। হ্যাঁ, তো ও বেটি ছেলে আর বেটা মানে পুরুষ ও পাবে। হ্যাঁ, পুরুষ মানুষ ওরা সরোজন পেনশনের লাভ পায়। ঠিক আছে। তো হেমন্ত দার খুবই এখন কল্যাণকারী যোজনা আমাদের কাছে আছে। তো আমরা চাইছি কি যেই রকম কাজ করতেছিল আপনার সঙ্গে মিলেমিশে রামদাস সোরেন, অমনই কাজ করবে আমাদের সোমেশ সোরেন। তো হ্যাঁ, সোমেশ সোরেন, তো ওইটা আপনার ঘরের বাড়ির ছেলে বটে। তো সেই জন্যে আমরা বলছি কি যে প্যার ভালোবাসাটা আপনারা দিয়েছিলেন রামদাস সোরেনকে, যাকে আপনারা বিধায়ক বানালেন, যাকে আপনারা মন্ত্রী বানালেন, তো ওই রকমই আপনারা সম্মান, আপনারা প্যার, আপনারা ইজ্জত যেটা বলছেন আপনারা দেন, তাকি যেটা আসবার সময় ও সময় বিকাশের দুইটা কাজ করতে পারে। ঠিক আছে। তো ওইটা আমরা বলতে আসেছি। আর আমাদের তো বাড়ি হইল সিল্লি, আমি সিল্লির বিধায়ক। আর আমাদের দাদা আছে বৈজনাথ রাম, আপনারা নাম শুনে হবেন। তো বৈজনাথ রাম এইটার আগে শিক্ষামন্ত্রী হতে ছিল। আপনারাকে আমি নমস্কার করছি, প্রণাম করছি, আর আপনার সঙ্গে অনুগ্রহ করছি